আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদিস কিচেন। আজকে আপনাদের সামনে আজকে মুহররম মাস আশুরার দিন, তাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তেহেরি। আমার তেহেরি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাই আমি আজকে জানবো আপনাদের কমেন্টসের মাধ্যমে। শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চাল। এটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজি চাল নিয়েছি, যেটা আমাদের বাসায় থাকে। নর্মাল চালটা আমি নিয়েছি, সেদ্ধ চাল। আর আপনি ইচ্ছে করলে পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে কেন জানি মনে হয় এইটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আমি প্রায় 2 কেজি চাল নিয়েছি। আর এখানে মাংসগুলি কেটেছি একদম ছোট ছোট করে। এটা হচ্ছে বিফ তেহেরি হবে। মাংসগুলি দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব মাখা বসাই দিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুব একটা সহজ রেসিপি। সবাই একটু দেখবেন, দেখে চেষ্টা করবেন বাসায় করার জন্য। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় আপনার 1 কেজি মাংস, হয়তো আছো একটু বেশি। আর দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 3 চা চামচ দিয়েছি, অর্থাৎ 1 টেবিল চামচ হবে এখানে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, প্রায় এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো 2 চামচের মতো। আর দিয়ে দিব এখানে একটু গরম মশলা। এটা হচ্ছে একদম টালা গরম মশলা। আর যেটা দেওয়া হয়নি এখনো, রসুন পেস্ট প্রায় 2 চা চামচের মতো দিয়েছি, মানে 1 টেবিল চামচ। এখানেও 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আর অনেকগুলো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর আমি এখানে এলাচ, দারচিনি গোটাগুলো ইউজ করছি। আর দিয়ে দিব এটা হচ্ছে ওলা পাতা, খুবই ঘ্রাণ, আপনারা অনেকে চিনে থাকবেন। আর বেশি করে দিয়ে দিব একটু কাঁচামরিচ, যেহেতু তেহেরিতে লাল মরিচ হবে না, মানে লাল মরিচের গুঁড়োটা, তাই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ফালি করে দিবেন যাতে ঝাল হয়। তেহেরি ঝাল হলে খুবই মজা লাগে। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেহেরির সবচেয়ে মূল উপকরণ হচ্ছে সরিষার তেল। সেটা না দিলে একদম ভালো লাগবে না, তাই সরিষার তেলও দিয়ে দিলাম, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মেখে নেব। সব দেওয়া শেষ, এখন আমি মেখে নিচ্ছি। আমি সব কিছু এখন মেখে নিয়েছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। একদম আমি গরম পানি করে রেখেছি। গরম পানিটা দিলে খুব দ্রুত তেহেরিটা হয়ে যায়। যেহেতু সেদ্ধ চাল, এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশি দেব। আর সবগুলো হয়ে গেলে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যেহেতু গরম পানি হাত দিয়ে ধরতে পারছি না, তাই আমি চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই যেভাবে করে সব মেখে একেবারে দিয়ে দিচ্ছি। তেহেরিতে কখনোই আপনারা আলু দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগে না। গরু মাংস দিয়ে এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। যারা আমার ফেসবুক পেজ দেখেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফোনটার পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছি চুলার মধ্যে। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। প্রায় আমার এটা হতে আধ ঘন্টার মতো লাগবে, তখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার তেহেরিটা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো লেগেছে, যেহেতু আমি গরম পানি ইউজ করেছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। একদম সিম্পলভাবে রান্না করেছি, এভাবে বাসায় রান্না করে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করেছি, উপর থেকে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু মুহররমের দিন, ইচ্ছে করলে আপনারা আজকে এটা করতে পারেন। আর এমনিতেও আপনারা এটা করে খেতে পারেন। আমি সুন্দর করে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। পাশে করেছি ডিমের কোরমা। একটু মাখা মাখা করে করেছি। সবাই ভালো থাকবেন,
আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।